আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ফেসবুক সেটিং সাইডে গুগল ভয়েসের কাজ করেন তারা বেশ কিছুদিন ধরে কিন্তু নতুন একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো সেটা হলো, আপনারা কিন্তু আগের মতো যে কোনো নাম্বার দিয়ে ফেসবুক মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই করতে পারছেন না। ভেরিফাই করতে গেলে দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেইন। তো এই সমস্যাটা কি জন্য হচ্ছে, কিভাবে এর সমাধান করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। আপনারা যারা ভিডিওটি এখনো দেখেননি তারা ওই ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর লিঙ্ক উপরে আই বাটনে এবং ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। তো ওই ভিডিওতে আমি কিন্তু পোর্টাল ওয়েবসাইটের নাম্বার দিয়ে এবং ফ্রিতে গুগল ভয়েসের নাম্বার দিয়ে দুইভাবেই ফেসবুক মার্কেট প্লেসের আইডেন্টিটি আমি ভেরিফাই করে দেখাইছিলাম। তো ওই ভিডিও দেখে অনেকেই আমাকে ইনবক্স করে বলছেন যে পোর্টাল ওয়েবসাইট থেকে একটা নাম্বার কিনে মাত্র একটা ফেসবুক অ্যাকাউন্টের মার্কেট প্লেস ভেরিফাই করলে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে। তো কিভাবে পোর্টাল ওয়েবসাইট থেকে একটা নাম্বার কিনে বা গুগল ভয়েসের একটা নাম্বার দিয়ে একাধিক ফেসবুক অ্যাকাউন্টের মার্কেট প্লেসের আইডেন্টিটি আপনারা ভেরিফাই করবেন সেই বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন। তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে একটা নাম্বার দিয়ে কিভাবে একাধিক মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই করা যাবে সেই সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো ভিউয়ার্স, এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও পেতে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, ভিডিওর প্রথমেই বলে রাখি, পোর্টাল ওয়েবসাইটের নাম্বার ও গুগল ভয়েসের নাম্বার দুই ধরনের নাম্বার দিয়ে ঠিক একই প্রসেসে কিন্তু আপনারা একটা নাম্বার দিয়ে একাধিক মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই করতে পারবেন। তো তারপরেও আমি আপনাদেরকে প্রথমে পোর্টাল ওয়েবসাইটের নাম্বার দিয়ে আগে দেখিয়ে দিচ্ছি এবং ভিডিওর শেষের দিকে আপনাদেরকে গুগল ভয়েসের নাম্বার দিয়ে একাধিক ফেসবুক মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই করার প্রসেসটা দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, এই ভিডিওর প্রসেস অনুযায়ী আনলিমিটেড ফেসবুক মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই করার জন্য প্রথমে আপনারা যেটা করবেন সেটা হলো, আপনারা আপনাদের ল্যাপটপ বা পিসিতে এলডি প্লেয়ার ইমুলেটরটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এখানে দেখেন আমার এখানে ডাউনলোড করে ইনস্টল করা আছে। আমি আপনাদের ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা যখন এলডি প্লেয়ার ডাউনলোড করে ইনস্টল করবেন তখন কিন্তু আমার মতো এরকম এলডি প্লেয়ারের সাথে আপনাদেরও এরকম একটি অ্যাটাচ সফটওয়্যার অর্থাৎ এলডি মাল্টিপ্লেয়ার, এই সফটওয়্যারটাও কিন্তু ইনস্টল হবে। তো প্রথমে আপনারা এই এলডি মাল্টিপ্লেয়ার সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা একটা নাম্বার দিয়ে যতগুলো ফেসবুক অ্যাকাউন্টের মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই করতে যাচ্ছেন ঠিক ততগুলো এলডি প্লেয়ার কিন্তু আপনাদের একসাথে ওপেন করতে হবে। তো সেজন্য আপনারা যেটা করবেন সেটা হলো, নিচে দেখেন অ্যাড ইনস্ট্যান্ট নামে একটি অপশন আছে, এটার উপরে আপনারা ক্লিক করবেন। তারপর আবার এখানে আপনারা নিউ ইনস্ট্যান্সের উপরে ক্লিক করবেন। তো তারপর এখানে এবার এই নাম্বারের অপশনে আপনারা যতগুলো এলডি প্লেয়ার একসাথে ওপেন করতে চান সেই সংখ্যাটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে কিছু কথা আপনাদেরকে বলে রাখি। প্রথমত, এখানে যত বেশি এলডি প্লেয়ার সফটওয়্যার আপনারা একসাথে ওপেন করবেন আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার কিন্তু হ্যাং করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং অনেক স্লো কাজ করবে। আর দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো, একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা যদি দেরিতে মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই করার ট্রাই করেন তাহলে কিন্তু অনেক সময় দেখবেন নাম্বারগুলোতে কোড সেন্ড না হয়ে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেইন এই সমস্যাটি আপনাদেরকে দেখাবে। তো সেজন্য আপনাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওপেন করে রাখার যে প্রসেস সেটা কিন্তু খুব দ্রুতই করতে হবে। তো আপনারা যদি একসাথে 8-10টা এলডি প্লেয়ার ওপেন করে সবগুলোতে একসাথে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। পরবর্তীতে কিন্তু আপনারা অ্যাকাউন্টগুলোর মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই করতে পারবেন না। আর তৃতীয় যে বিষয়টি সেটা হলো, দেরিতে মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই করলে কিন্তু অনেক সময় দেখা যাবে ফেসবুক মার্কেট প্লেসের পোস্টগুলোতে কিন্তু মেসেজ সেন্ড হবে না। তো সেজন্য আমি এখানে আপনাদেরকে রেফার করব, অনেকগুলো এলডি প্লেয়ার একসাথে রান না করে আপনারা 3 থেকে 5টা এলডি প্লেয়ার আপনারা ওপেন করে একসাথে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবেন। তো ভিউয়ার্স, এখানে দেখেন আগে এটি দেখাতে ভুলে গেছি। তো এখানে আগে থেকেই ডিফল্ট ভাবে কিন্তু এলডি প্লেয়ার নামে একটি ইনস্ট্যান্স অ্যাড আছে। তো এখানে নাম্বারের অপশনে যে সংখ্যাটা আপনারা সিলেক্ট করবেন তার থেকে একটা বেশি এলডি প্লেয়ার কিন্তু আপনারা ওপেন করতে পারবেন। তো এর কারণ হলো, এখানে কিন্তু ডিফল্ট ভাবে অলরেডি একটা অ্যাড থাকবে। তো এখানে যদি আপনারা 2 সিলেক্ট করে দেন তাহলে কিন্তু 3টি ইনস্ট্যান্ট মানে 3টা এলডি প্লেয়ার আপনারা ওপেন করতে পারবেন। ঠিক তেমনি করে এখানে যদি আপনারা 4 সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে আপনারা
5টা এলডি প্লেয়ার একসাথে আপনারা ওপেন করতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে একটু কম করে দেখাচ্ছি, কারণ আমার কম্পিউটারটা হয়তো ভিডিও করতে করতে হ্যাং করতে পারে। তো এখানে আমি 2 সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনাদেরকে আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না, সবগুলো আপনারা ডিফল্ট থেকে কনফার্মে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে এলডি প্লেয়ার 1 বা এলডি প্লেয়ার 2 নামে 2টা ইনস্ট্যান্স কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। তো আপনাদেরও এরকম অ্যাড হয়ে যাবে। তো এবার এখানে আপনারা স্টার্টে ক্লিক করে এক এক করে সবগুলো এলডি প্লেয়ার আপনারা একসাথে ওপেন করে নেবেন। তো আমিও এখান থেকে সবগুলো ওপেন করে নিচ্ছি। তো দেখেন সবগুলো এলডি প্লেয়ার কিন্তু আমি একসাথে ওপেন করে নিছি। তো এলডি প্লেয়ার ওপেন করার পরে সবগুলোতে আপনারা প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো প্রয়োজন হয় সেগুলো ডাউনলোড করে ইনস্টল করে, যেভাবে করে ফেসবুক মার্কেট প্লেসের পোস্টে কাজ করার জন্য আপনারা যে মেথড অনুযায়ী ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, ঠিক একইভাবে আপনারা সবগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টগুলো ফেসবুক লাইটে ওপেন করে নেবেন। তো ভিউয়ার্স, আমি ভিডিওটা শর্ট করার জন্য সবগুলো এলডি প্লেয়ারে দেখেন অফ রেকর্ডে আমি ফেসবুক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ওপেন করে রাখছি। তো আপনারাও এরকম অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ওপেন করে নেবেন। তারপর প্রত্যেকটা অ্যাকাউন্টের মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফিকেশন করার যে অপশন সেখানে আপনারা চলে যাবেন। তো এখানে এই অপশনে আসার পর যেহেতু মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই ইউএস এর নাম্বার দিয়ে করতে হবে, তো আপনারা এখান থেকে কান্ট্রি কোডটা ইউএসএ সিলেক্ট করে দিবেন। তো এরকমভাবে প্রত্যেকটা আইডিতে আমি করে দিচ্ছি, আপনারাও এই প্রসেসগুলো কমপ্লিট করে দিবেন। তো এবার আপনারা যেটা করবেন সেটা হলো যে পোর্টাল ওয়েবসাইট থেকে আপনারা নাম্বার বাই করে ফেসবুক মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই করতে চাচ্ছেন, সেই পোর্টাল ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। তো আমি ডিসিএসএমএস এর যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে অ্যাকাউন্ট আমি ভেরিফাই করব। তো আমি ওই ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো আপনারাও এই ডিসিএসএমএস এর এই ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে আপনারাও ভেরিফাই ঠিক করার জন্য ইউজ করতে পারেন, কারণ এই ওয়েবসাইট থেকে আপনারা যদি ভেরিফাই ঠিক করার জন্য একটি নাম্বার বাই করেন তাহলে কিন্তু প্রায় 7 মিনিটের মতো আপনারা একদম ফ্রিতে, অন্যান্য সাইটগুলোতে যেরকম দ্বিতীয়বার কোড নিতে গেলে এক্সট্রা অ্যামাউন্ট খরচ হয়, সেটা ছাড়াই একটা নাম্বার কিনে 7 মিনিটের ভিতরে একদম ফ্রিতে, কোনো এক্সট্রা অ্যামাউন্ট এখানে দেওয়া লাগবে না, আনলিমিটেড কোড এখান থেকে আপনারা নিতে পারবেন। তো সেগুলো দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু খুব কম খরচে মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই করার জন্য আমি এখান থেকে একটি নাম্বার নিয়ে নিচ্ছি। তো আপনারাও একটি নাম্বার আপনারা যে সাইট থেকে বাই করেন সেই সাইট থেকে এরকম বাই করে নেবেন। তো তারপর আপনারা নাম্বারটি কপি করে আপনারা আবার আপনাদের ক্রিয়েট করা ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। তো তারপর এই নাম্বারের অপশনে আপনারা নাম্বারটি বসিয়ে দিবেন। তো সবগুলো আইডিতে আপনারা এরকম নাম্বারটি এক এক করে বসিয়ে দিবেন। নাম্বার বসানো হয়ে গেলে আপনারা প্রত্যেক অ্যাকাউন্টে সেন্ড করে ক্লিক করে এক এক করে ওই নাম্বারের কোডগুলো সেন্ড করে দিবেন। তো ভিউয়ার্স, দেখেন সবগুলো অ্যাকাউন্টে কিন্তু কোড সেন্ড হয়ে গেছে। তো এভাবে করে করলে আপনাদেরও এরকম নাম্বারে কোড সেন্ড হয়ে যাবে। তো তারপর আপনারা আবার যে পোর্টাল ওয়েবসাইট থেকে নাম্বার বাই করছিলেন সেই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। তো আমি আবার ডিসিএসএমএস এ চলে যাচ্ছি। তো এখানে দেখেন অলরেডি 3টা কোড কিন্তু এখানে চলে আসছে। তো আপনাদের এরকম চলে আসবে। তারপর আপনারা এখান থেকে কোডগুলো দেখে সেগুলো ফেসবুকে বসিয়ে আপনারা খুব সহজেই ভেরিফাই করে নেবেন। তো আমিও ভেরিফাই করে নিচ্ছি। তো তার জন্য আমি এখান থেকে প্রথম কোডটা কপি করে আমি প্রথমে যে অ্যাকাউন্ট থেকে কোড পাঠাইছিলাম সেই অ্যাকাউন্টে বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে প্রত্যেকটা কোড কপি করে সবগুলো আইডিতে আমি বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার সবগুলো অ্যাকাউন্টে কোড বসানো কমপ্লিট। তো সবগুলো অ্যাকাউন্টে আমি এখানে ডানে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন, এবার সবগুলো অ্যাকাউন্টের মার্কেট প্লেসের আইডেন্টিটি কিন্তু ভেরিফাই করা কিন্তু ডান হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এই অ্যাকাউন্টগুলো দিয়ে এখন মার্কেট প্লেসের পোস্টে মেসেজ করে কাজ করতে পারেন। সবগুলো অ্যাকাউন্টে কিন্তু মেসেজ সেন্ড হবে, পরবর্তীতে কিন্তু আর মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই করার প্রয়োজন হবে না। তো ভিউয়ার্স, আমি যেভাবে করে আপনাদেরকে দেখালাম এভাবে করে আপনারা যদি চান পোর্টাল সাইট থেকে একটা নাম্বার কিনে ওই নাম্বার দিয়ে কিন্তু আপনারা একাধিক ফেসবুক মার্কেট প্লেসের আইডেন্টিটি খুব সহজেই ভেরিফাই
ভেরিফাই করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এবার আপনারা যারা একটা জিবি নাম্বার দিয়ে একাধিক ফেসবুক অ্যাকাউন্টের মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই করতে যাচ্ছেন, তারা কিভাবে এটি করবেন সেটা দেখাবো। তো ভিউয়ার্স, পোর্টাল ওয়েবসাইটের নাম্বার দিয়ে যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম, ঠিক একই প্রসেসে কিন্তু আপনারা এলডি মাল্টিপ্লেয়ার ওপেন করে সেখান থেকে আপনারা একাধিক এলডি প্লেয়ার পিসিতে ওপেন করে নেবেন। তারপর মেথড অনুযায়ী সবগুলো এলডি প্লেয়ারে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই করার অপশনে এসে আপনারা আপনাদের জিবির নাম্বার সবগুলো অ্যাকাউন্টে বসিয়ে দিয়ে সেখান থেকে আপনারা নাম্বারে কোড পাঠিয়ে কোডগুলো জিবির মেসেজ বক্স থেকে দেখে খুব সহজেই আপনারা ফেসবুক মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ প্রসেসটা দেখানোর জন্য আমি আগের মতো করে এখানে কিছু ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই করার জন্য ওপেন করে রাখছি। তো যে জিবির নাম্বারটা দিয়ে আমি এখানে আইডেন্টিটি ভেরিফাই করব, তো সেই জিবির নাম্বারটা কপি করে এনে আমি সবগুলোতে বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন, আমার নাম্বার বসানো কমপ্লিট। তো সবগুলোতে আমি সেন্ড কোডের উপরে ক্লিক করে নাম্বারে কোড সেন্ড করে দিচ্ছি। তো দেখেন, আমার একটা জিবির নাম্বারে কিন্তু সবগুলো অ্যাকাউন্টের ভেরিফিকেশন কোড সেন্ড হয়ে গেছে। তো আমি এখন জিবির ইনবক্সে চলে যাচ্ছি। তো এখানে দেখেন ফেসবুক থেকে কিন্তু অলরেডি কোড এখানে চলে আসছে। তো দেখেন, 3টা আইডি দিয়ে আমি কোড সেন্ড করছি, 3টা কোডই কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখান থেকে কোডগুলো এখন কপি করে করে সবগুলো অ্যাকাউন্টে বসিয়ে অ্যাকাউন্টের মার্কেট প্লেসের আইডেন্টিটি এখন ভেরিফাই করে নিব। তো ভিউয়ার্স দেখেন, সবগুলো ফেসবুক অ্যাকাউন্টের মার্কেট প্লেসের আইডেন্টিটি কিন্তু অলরেডি ভেরিফাই ডান হয়ে গেছে। তো যে প্রসেস আমি আপনাদেরকে দেখালাম, এই প্রসেস যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা কাজ করেন, তাহলে আপনারাও পোর্টাল হোক বা জিবির নাম্বার হোক, সব ধরনের নাম্বার দিয়ে কিন্তু আপনারা এরকম একাধিক 5টা থেকে 10টা ফেসবুক মার্কেট প্লেসের আইডেন্টিটি ভেরিফাই করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটির মাধ্যমে আপনাদের কোনো হেল্প হলে ভিডিওতে লাইক করবেন, আর কোনো মতামত থাকলে আপনারা আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনারা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।